হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত, এবং আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের দারুণ একটি অপশান নিয়ে, সেটা হচ্ছে শেপস নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডের শেপ দিয়ে আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন, যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক বেশি উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনি আমার চ্যানেলে একটি ভিডিও পাবেন লেটার হেড ডিজাইন, যেটা দেখেন সুন্দর একটি লেটার হেড আমি তৈরি করেছি। এটাও কিন্তু আমি শেপ দিয়ে তৈরি করেছি মাইক্রোসফট ওয়ার্ডে। এছাড়া আপনি দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে এই টাইপের শেপ বা বিভিন্ন টাইপের শেপ কিভাবে ডিজাইন করবেন বা ড্র করবেন, ওই বিষয়টা নিয়ে আমরা ডিটেইল এখন কথা বলবো। তো আমরা এখন ইনসার্টে যাই, যাওয়ার পরে পেজ ব্রেকে যাই, যাওয়ার পরে এখানে নতুন একটি পেজ আমরা নিয়ে নেই। তো প্রথমে আমরা দেখবো এরকম একটি স্টাইলিশ যে লেটার হেড, যেমন আমার এই ভিডিওটার মতো এই যে লেটার হেডটা আমি তৈরি করছি, এরকম একটি লেটার হেড কিভাবে লেটার হেডের এই যে টপটা কিভাবে এরকম ভাবে আপনি শেপ দিয়েই জাস্ট ড্র করবেন। তো এটার জন্য দেখেন আপনার এখানে ইনসার্টের আন্ডারে আসলে শেপটা আছে। দেখেন এই যে শেপস মেনু আছে, এখানে বিভিন্ন ধরনের শেপস আছে। তো এই বিভিন্ন ধরনের শেপস আসলে বিভিন্ন কাজে ব্যবহার হয়। যেমন সব থেকে শেপসের আন্ডারে বেশি ব্যবহার হয় টেক্সট বক্স। এটা নিয়ে কথা না বললেই নয়। আমি যদি এই টেক্সট বক্স এটার উপরে ক্লিক করি, এটা সবচেয়ে বড় সুবিধা কি, টেক্সট বক্স দিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো জায়গায় যে কোনো কিছু লিখতে পারবেন। যেমন আপনি হয়তো আপনার যে মার্জিন আছে, মার্জিনের বাইরে কিন্তু আপনি লিখতে পারবেন না, কিন্তু টেক্সট বক্স নিয়ে আপনি যে কোনো জায়গায় লিখতে পারবেন। যেমন ধরেন আমি এই কর্নারে এখানে কিছু একটা লিখবো, আমি একটু জুম করে নেই। তো দেখেন এখানে কিন্তু আমি এই যে টেক্সট বক্সের মধ্যে লিখছি, যদিও দেখেন একটা বর্ডার হয়ে গেছে। এটার উপর ক্লিক করে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিলে এটা আর বোঝা যাবে না, কিন্তু স্বাভাবিক অবস্থায় এই টেক্সট বক্স ছাড়া আপনি এখানে কিন্তু লিখতে পারতেন না। দেখেন আমার মাউসই এই পাশে যাচ্ছে না, অর্থাৎ এখানে যে মার্জিন আছে মার্জিনের বাইরে আমি লিখতেই পারছি না। তাহলে টেক্সট বক্স ব্যবহার করে বিভিন্ন জায়গায় আপনার সুবিধা মতো স্থানে আপনি সুবিধা মতো টেক্সট কিন্তু লিখতে পারবেন। তো এইটা শেপসের ভিতরে এই টেক্সট বক্সটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে লাইন টুল। এই লাইন টুলও কিন্তু শেপসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটার উপর যদি ক্লিক করি, করে কিবোর্ড থেকে আমি শিফট বাটন প্রেস করে যদি এটা ড্র করি, তাহলে এটা আঁকা বাঁকা হবে না। তো এটা যদি অনেক সময় মোটা করার দরকার হয়, দেখেন তাহলে শেপ আউটলাইন থেকে এই যে ওয়াইড আছে, এখান থেকে আপনি এটা মোটা করতে পারবেন। এখান থেকে শেপ আউটলাইন থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। দেখেন তো বিভিন্ন প্রয়োজনে আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে এরকম লাইন ড্র করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এভাবে ড্র করতে পারেন। এখন ধরেন আপনি ভাবলাম যে আমি তো ড্র করে ফেলছি, আমার একটা তীর চিহ্ন লাগবে বা তীর হিসাবে এটা ব্যবহার করব, তাহলে আপনি এটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে যাবেন হচ্ছে ফরম্যাট শেপে। যাওয়ার পরে এই ডানে দেখেন এখানে আছে বিগিন অ্যারো টাইপ আর ইন্ড অ্যারো টাইপ, ঠিক আছে? তো আপনি এই যে ইন্ড অ্যারো টাইপে গিয়ে যদি এরকম সিলেক্ট করেন, তাহলে দেখেন এখানে অ্যারো সিম্বল হয়ে গেছে। যদি আপনি এই শেপটার স্টাইল চেঞ্জ করতে চান, দেখেন এখানে ড্যাশ টাইপ আছে, এই ড্যাশ টাইপ চেঞ্জ করে আপনি এরকম ড্যাশ টাইপও চেঞ্জ করে নিতে পারবেন, যেগুলো আপনার বিভিন্ন জায়গায় কিন্তু নির্দেশক হিসাবে প্রয়োজন হবে। তো আমি এটা ডিলিট বাটন প্রেস করে মুছে দিলাম। এরপরে আমাদের বহুল ব্যবহৃত শেপের মধ্যে আরেকটা আছে, এই যে রেক্টেঙ্গেল শেপ, আর একটা হচ্ছে ওভাল শেপ। ওভাল শেপ আসলে আমরা এই যে অর্ধবৃত্ত অথবা বৃত্ত অ্যাড করার জন্য, যেমন ওভাল শেপ এনে আপনি যদি এইভাবে ড্র করেন, তাহলে এই যে অর্ধবৃত্ত টাইপের হচ্ছে। কিন্তু যদি আপনি এটা ফুল বৃত্ত করতে চান, সেক্ষেত্রে আবারও ইনসার্টে যাবেন, এই যে শেপে যাবেন, ওভাল শেপ সিলেক্ট করবেন, কিন্তু কিবোর্ড থেকে প্রেস করবেন হচ্ছে শিফট বাটন প্রেস করে এইভাবে ড্র করবেন, তাহলে দেখেন এটা সম্পূর্ণ বৃত্ত হলো। এখন আপনি চাইলে এখান থেকে শেপ ফরম্যাটের আন্ডারে এখানে যে কোনো একটা ফিল কালার দিয়ে দিতে পারেন, এবং শেপের এই বাইরে আউটলাইন যদি কোনো কালার দিতে চান, ধরেন আপনি এখানে এই হলুদ কালারটা আউটলাইন দিবেন, দিয়ে আউটলাইনটা অনেক মোটা করে দিবেন। এই যে ওয়াইডে গিয়ে দেখেন এই যে মোটা করে দিতে পারেন, এখান থেকে করতে পারেন, অথবা দেখেন এখানে ক্লিক করে এই যে ফরম্যাট শেপে গিয়ে এখান থেকেও কিন্তু আপনার দেখেন এই যে ওয়াইড আছে, দেখছেন? এই ওয়াইড যদি আমি এখানে 7 করে দেই, দেখেন কত মোটা হয়ে গেছে। আর আউটলাইন থেকে যদি নো আউটলাইন করি, তাহলে কোনো আউটলাইন হবে না। তাহলে এইভাবে আপনি কিন্তু ওভাল শেপও ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন এই শেপটা কিভাবে করে এটা দেখি, তাহলে অনেকগুলো জিনিস আপনার ক্লিয়ার হবে। তো আমি ইনসার্টে গেলাম, এই যে শেপে গেলাম, এখানে একটা শেপ আছে রেক্টেঙ্গেল শেপ, আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে আমি ধরেন এই বরাবর এখানটাতে ড্র করলাম, করে আমি আরেকটু উপরে রেখে দিলাম। এটার একটা আউটলাইন আছে, হ্যাঁ। তো এটার উপর ক্লিক করে শেপ আউটলাইন থেকে আমি নো আউটলাইন দিয়ে দিলাম। এখন এটাকে আমি এইরকম স্টাইল কিভাবে করব, সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। এটার উপর আমি এখন রাইট বাটন ক্লিক করব, করে এডিট পয়েন্টস এটার উপরে ক্লিক করব।
করলে দেখেন এখানে কিছু পয়েন্ট আসছে। এই পয়েন্টের উপর যদি আমি ক্লিক করি, এখানে একটা দেখেন বাটন মতো আসছে। এটা আমি ধরে এইভাবে সুন্দর করে আপনার পছন্দ অনুযায়ী যেভাবে আপনি এটা ডিজাইন করতে চান, দেখেন আমি যেভাবে করছি এইভাবে ছাড়লে দেখেন এই যে সুন্দর একটা শেপ স্টাইল কিন্তু হয়ে গেছে। আপনি রাইট বাটন ক্লিক করে আবার এডিট পয়েন্টে গিয়ে এটা কিন্তু আপনি চাইলে এরকমভাবে সরিয়ে ঠরিয়ে এইভাবে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি যেভাবে আছে ওইভাবে রাখছি, অথবা এই পয়েন্টগুলো ধরে ধরে আপনি কিন্তু এইভাবে দেখেন বাঁকাতে পারবেন, ঠিক আছে। তো এইভাবেই আমি রাখলাম। এখন এই শেপ ফিল থেকে আমি এই যে শেপ ফিল থেকে একটা কালার এখানে দিয়ে দিলাম, ধরেন যে এই কালারটা আমি নিলাম এটা, হ্যাঁ। করার পরে এটার উপরে ক্লিক করে আমি কিবোর্ড থেকে Ctrl+D বাটন প্রেস করব, তাহলে একটা ডুপ্লিকেট হবে, দেখেন এই যে হয়েছে। এটার আমি আরেকটা কালার দিয়ে দেই, দেখেন আমি ধরলাম যে এই কালারটা দিলাম। এখন এটা এই বরাবর রেখে আমি রাইট বাটন ক্লিক করে এটা দিয়ে সেন্ড টু ব্যাক, অর্থাৎ এই শেপের পিছনে চলে যাবে। এরপরে আমি এটা একটু নিচের দিকে এনে হালকা একটু রোটেট করে দেখেন এইভাবে রাখলাম, তাহলে বেশ সুন্দর হলো। আবার এটার উপর ক্লিক করে Ctrl+D বাটন প্রেস করি, ডুপ্লিকেট হলো। এটাকে আমি আরেকটা কালার দিচ্ছি, ধরেন এই কালারটা। রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক দিলাম, দিয়ে এটাকেও আমি যদি এইভাবে রাখি, দেখেন হালকা একটু রোটেট করে নিতে পারেন, তাহলে দেখেন এরকম সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেল, যেটা অনেক সময় লাগতো আপনার করতে, এখানে খুব সহজে আপনি করে ফেলতে পারলেন। এখন ধরেন এটার উপরে কিছু লিখবেন, তখন কিন্তু আপনি দেখেন এই যে ইনসার্টে গিয়ে শেপের আন্ডারে এই যে টেক্সট বক্স নেবেন, নিয়ে এই জায়গায় কিছু লিখলেন, কিন্তু দেখেন এটার আবার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আপনি কিছু লিখলেন, তাহলে এটার উপর ক্লিক করে এই যে শেপ ফিল থেকে দিবেন হচ্ছে নো ফিল, আর শেপ আউটলাইন থেকে দিবেন নো আউটলাইন, তাহলে আর থাকবে না। এখন হোমের আন্ডারে এখান থেকে আপনি এই লেখার কালার হয়তো হোয়াইট করে বড় ছোট করলে দেখেন এই যে সুন্দর বোঝা যাচ্ছে, কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু এটার উপর আপনি লিখতে পারতেন না। এখন আমরা দেখি এরকম কোনো ডিজাইন যদি আমি করতে চাই, তাহলে আমি ইনসার্টে যাব, শেপে যাব, দেখেন এখানেও বিভিন্ন রকম যে শেপগুলো আছে বেসিক শেপসের আন্ডারে, এইগুলা কিন্তু আমি রিসেন্টলি যেগুলো ইউজ করছি ওইটা। আর এখানে আলাদা আলাদা করে লাইন শেপ, রেক্টেঙ্গেল শেপ, বেসিক শেপ, দেখেন রেক্টেঙ্গেলের মধ্যে আরো বিভিন্ন রকম রেক্টেঙ্গেল আছে। এই যে একটা তারা বলতেছে রাউন্ডেড কর্নার, এটা কি এই যে কর্নারটা রাউন্ড থাকে, এই পয়েন্টটা ধরে আপনি আবার আরো বেশি কম বেশি রাউন্ডনেস বাড়াতে কমাতে পারেন, এই যে, হ্যাঁ। তো আমি আবারও ইনসার্টে গেলাম, শেপে গেলাম, যাওয়ার পরে দেখেন এখান থেকে আমি একটি শেপ নিব, এই যে এই শেপটি ট্রায়াঙ্গেল শেপ। তো আমি শিফট বাটন প্রেস করলে এটা রেশিও নষ্ট হবে না, এরকম হলো। শেপ আউটলাইন থেকে আমি দিলাম নো আউটলাইন। এখন কিবোর্ড থেকে Ctrl+D বাটন প্রেস করে ডুপ্লিকেট করলাম, এটার উপরে ক্লিক করে এই যে রোটেট আছে, এখান থেকে দেখেন এই যে ফ্লিপ ভার্টিক্যাল রেখে এইভাবে আপনি রেখে দিলেন, ঠিক আছে। আবার আপনি এই দুইটা সিলেক্ট করে Ctrl+D বাটন প্রেস করেন, করে আবার এই বরাবর রেখে দেন, আবার Ctrl+D বাটন প্রেস করেন, করে এইটা এখানে নিয়ে ধরেন রাখলেন এই যে উপরে। এটা জাস্ট একটা স্টাইল, তাছাড়া কিছুই না। আমি এবার এরপরে আপনি ধরেন এটার একটা কালার দিলেন, এটার একটা কালার দিলেন, এই শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল থেকে কোনো একটা কালার দিলেন, এটার একটা দিলেন, এটার একটা দিলেন, এটা আপনার পছন্দ অনুযায়ী যেটা ভাল লাগে, এটা দিলেন, এটা দিলেন, এরকম বিভিন্ন সময় এই শেপগুলো আমাদের প্রয়োজন হয়। তো আমার এই শেপগুলো দরকার নেই, আমি কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করে মুছে দিলাম, ডিলিট বাটন প্রেস করলে। এরকম একটি ইমোজি যদি আনতে চান, ইনসার্টের আন্ডারে এই যে শেপ আছে, দেখেন এই যে ইমোজি আছে, স্মাইলি ফেস, এটা যদি ড্র করেন দেখেন ছোট বড় হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে, ওই যে শিফট বাটন, ইনসার্ট শেপ, এই যে ইমোজি, শিফট বাটন প্রেস করে এই যে ড্র করলেন। এখন শেপ ফিল থেকে আপনি দিবেন হচ্ছে নো ফিল, আর শেপ আউটলাইন থেকে যে ওয়াইড আছে এটা একটু বাড়াই দিবেন, তাহলে দেখেন এই যে সুন্দর ইমোজি হয়ে গেছে। এর উপর সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে ছোট করলেন, করে যে কোনো জায়গায় কিন্তু ইমোজিটা আপনি এখানে ধরেন রাখবেন, এখানে রাখলেন, রেখে শেপ ফরম্যাট থেকে এই যে শেপ আউটলাইন থেকে হোয়াইট আউটলাইন দিলে দেখেন সুন্দর হয়ে গেল, এখানে কালারটা ফুটে উঠছে। এখন যদি এরকম 3D কোনো কিছু আপনি ড্র করতে চান, তাহলে ইনসার্টে যাবেন, শেপে যাবেন, এখানে আপনি দু একটা 3D পাবেন, যেমন এই একটা আছে, এটা অটোমেটিক্যালি 3Dর মতো দেখতে, কিন্তু এরকম যদি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, ইনসার্টে যাবেন, এই যে শেপে যাবেন, এই জাস্ট রেক্টেঙ্গেল শেপটা নেবেন, হ্যাঁ। শিফট বাটন প্রেস করে রেক্টেঙ্গেল ড্র করলাম, তাহলে এই যে একদম স্কোয়ার হবে। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিলাম, শেপ ফিল থেকে একটা ফিল কালার দিলাম। এখন এই যে শেপ ইফেক্ট থেকে 3D রোটেশন থেকে প্যারালাল থেকে এই যে আইসোমেট্রিক লেফট ডাউন, এটার উপরে ক্লিক করব, এটা Ctrl+D বাটন প্রেস করলাম, করার পরে শেপ ইফেক্ট থেকে 3D রোটেশন থেকে যে রাইট এটা করি, এটা তাহলে এইভাবে ঠিক সুন্দর করে রাখলাম। এখন Ctrl+D বাটন প্রেস করলাম, এখানে নিয়ে গেলাম শেপ ইফেক্ট থেকে এই যে 3D রোটেশন, এই যে দেখেন আইসোমেট্রিক টপ আপ,
এখন এই তিনটা যদি এভাবে আপনি সুন্দর করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে গেছে। এখন আপনি আলাদা আলাদা কালার আপনার পছন্দ নেই দিতেই পারেন, সেটা আলাদা হিসাব। এইভাবে কোনো কিছু এই তিনটা এইটা তিনটা একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করবেন, এই যে তাহলে এটা দেখেন একটা গ্রুপ হয়ে গেছে। এই গ্রুপেরই আপনি একবারে দেখেন টোটালটা কালার চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি এখান থেকে গ্রাডিয়েন্ট কোনো ফিল ঠিল দিতে পারবেন, বেশ সুন্দর লাগবে। দেখেন এরকম আরও অনেক রকম শেপ আছে ইনসার্টের শেপের আন্ডারে। দেখেন এরকম অনেক সময় আমাদের যে অ্যারো শেপ দরকার হয়, অ্যারো শেপ এরকম দেখবেন যে ওয়ার্ডে অনেকে অ্যাড করে। এরকম বিভিন্ন জিনিস আপনি যত বেশি এটা নিয়ে ঘাটবেন বা দেখবেন যে আপনি তত বেশি এখান থেকে এক্সপার্ট হয়ে যাচ্ছেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বোনের সাথে শেয়ার করতে ভুলবেন না।